সুন্দর এই ফ্রকটি কাটিং করতে লেগেছে মাত্র 1.5 গজ কাপড়। তো 1.5 গজ কাপড় দিয়ে কিভাবে একটি সুন্দর ডিজাইন ফ্রক কাটিং করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? সপু ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই তো ফ্রকটি কাটিং করার জন্য আমি কাপড় নিয়ে নিলাম। এই কাপড় থেকে মাত্র 1.5 গজ কাপড় ব্যবহার করে আমি সুন্দর এই ডিজাইন ফ্রকটি কাটিং করব। তো এই তো নিয়ে নিয়েছি প্রিন্টের কাপড় আর এক কালার কাপড়, এই দুইটা কাপড় দিয়ে আমি ফ্রকটি কাটিং করব। 20 ইঞ্চি লম্বা মাপের ফ্রকটি আমি কাটিং করব। তো এখানে হাফ বডিটা আমি 8 ইঞ্চি দিয়ে দিলাম। 8 ইঞ্চি দেওয়ার পরে আরো নিচে হাফ ইঞ্চিতে আরো একটি মার্ক করলাম। এখানে প্রিন্টের এই কাপড়টা দিয়ে আমি নিচের কুচিটা দিব আর এই এক কালার অরেঞ্জ কালারের কাপড়টা দিয়ে উপরের হাফ বডিটা দিব। তো এখানে আমি হাফ বডির কাপড়টাই শুরুতে কেটে নিচ্ছি। ফ্রকটির বডির মাপ হচ্ছে 24 ইঞ্চি আর তাই এক বহরের কাপড়ে কিন্তু আমরা ভাঁজ দিয়ে ফ্রকটি কাটিং করতে পারবো, অর্থাৎ ফ্রকটির সামনের পার্ট আর পেছনের পার্ট দুইটা পার্টই কিন্তু এই এক বহরের বা এক পানার যে কাপড়টা রয়েছে এটা দিয়ে কাটিং করা যাবে। আর পিছনে চেন বা হুকের জন্য আমাদেরকে যে বাড়তি কাপড়টা নিতে হয় সেটাও কিন্তু একই সাথে আমরা নিয়ে নিতে পারি। এটা হচ্ছে আলাদা একটা টেকনিক, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে কাপড়টা নেয়ার পরে আমি এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে নিয়ে নিলে আলাদা করে চেনের জন্য বা হুকের জন্য ঘর বানাতে হয় না বা প্লেট বসাতে হয় না। আর দেখতেই পাচ্ছেন যে জায়গাটাতে আমি 1 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি কাপড়টা বেশি নিয়েছি সেটা হবে চেন বা হুকের জন্য। আর এই যে বন্ধ সাইডটা এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের পার্ট। তো এভাবে কাপড়টা শুরুতেই ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে কাঁধের অংশে অর্থাৎ উপরের অংশে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নিলাম। হাফ ইঞ্চিতে মার্ক করা হলে হাফ ইঞ্চি বাদ রেখে ফিতাটা ধরে 8 ইঞ্চি হাফ বডির যে মাপটা রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। 8 ইঞ্চি বরাবর ফিতাটা ধরবো। এখন কাঁধ থেকে ধরে নিচের দিকে 4 ইঞ্চিতে একটা মার্ক করব। 4 ইঞ্চিতে যে মার্কটা করেছি এটা হচ্ছে ফ্রকটার বডির লাইন বা মহড়ার লাইন। এখানে আমরা বডির দাগটা দিব। তো এরপর হচ্ছে গলার ছড়ানোটা দিচ্ছি 2 ইঞ্চি। কাঁধের মধ্যে গলা ছড়ানোটা 2 ইঞ্চি দিলাম। তারপর ঠিক মহড়ার লাইনে বা বডির লাইনেও 2 ইঞ্চির দাগটা দিলাম। এরপর পুটের অংশে অর্থাৎ কাঁধের যে মাপটা রয়েছে সেটা দিলাম 4 ইঞ্চি। 4 4 8 ইঞ্চি হবে কাঁধের এপাশ থেকে ধরে ওপাশে। 8 ইঞ্চি হবে পুটের মাপটা। তারপর উপরের দাগগুলো আর নিচের দাগগুলো এভাবে মিলিয়ে নিব। এখন আমরা মহড়ার লাইন বা বডির লাইনে বডির মাপটা নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2 ভাঁজে 4 পার্ট কাপড় রয়েছে, অর্থাৎ বডির এই মাপটা 6 ইঞ্চিতে মার্ক করবেন। যেহেতু 24 ইঞ্চি বডি, 4 6 24, 4 দিয়ে গুণ দিয়ে দিবেন। তো 24 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চিতে মার্কটা করলাম। ঠিক 1 ইঞ্চি দূরে আরো একটি মার্ক করলাম। কোমরের জায়গাতেও ঠিক, কোমরের লাইনেও ঠিক একইভাবে আমরা মার্ক করলাম। করার পরে এভাবে দাগটা টেনে নিব। এরপর মোহরার যে জায়গাটা রয়েছে হাতার অংশে, তো এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে তারপর আমরা কাটিং করে ফেলবো। কাঁধের দিকে হালকা একটু ডাউন দিয়ে তারপর হচ্ছে কাটিং করব। মোহরার এই যে রাউন্ড শেপটা রয়েছে সুন্দরভাবে দাগের উপর দিয়ে কাটিং করে নিব। এরপর বাইরের দিকে যে দাগটা দিয়েছিলাম আমরা বডির লাইনের ওখানে, সে বাইরের দাগে কাটিংটা করব আর ভেতরের দাগে হচ্ছে সেলাইটা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে বডির লাইন বা মহড়ার লাইন। আর এর সামনের পার্টটা সরিয়ে ফেললাম আর এটা হচ্ছে পেছন পার্টে চেনের ঘর বা হুকের ঘর যেটাই দেন আপনারা সেটা হবে। তারপর হচ্ছে এখানে পেছনের গলাটা অল্প একটু ছোট করে পেছনের গলাটা কেটে ফেললাম। তো পেছনের গলা কাটিং করা হয়ে গেলে এখন আমরা হচ্ছে সামনের গলাটা কাটিং করে ফেলবো। সামনের অংশেও ঠিক একইভাবে সামনের পার্টেও ছোট করে একটি গলা কাটিং করব। যেহেতু ছোট বাচ্চাদের ফ্রক, বেশি বড় করে গলাটা কাটিং করা যাবে না, তাহলে ছড়িয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গলাটা কাটিং করছি। যারা নতুন আছেন তারা যদি ভিডিওটি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই কাটিংটা করতে পারবেন। এভাবে ছোট ছোট ফ্রক কাটিং করেও কিন্তু আপনারা সেলাইটা শিখে নিতে পারেন। তো এভাবে সেলাই আর কাটিং শেখাটা কিন্তু অনেক ইজি। আপনারা চাইলে বাসায় ছোট বাচ্চাদের এরকম ছোট ছোট ফ্রক বানিয়ে এটা প্র্যাকটিস করে নিতে পারেন। তো এই তো এখন আমি কিন্তু প্রিন্টের কাপড়টা বিছিয়ে নিলাম। তো প্রিন্টের এই কাপড়টা দিয়ে আমি এখন ফ্রকটার নিচের পার্টটা দিব, অর্থাৎ নিচের পার্টে যে কুচিটা হবে সেটা দিব। আর এজন্যই উপরের পার্টটাও নিয়ে নিয়েছি। এখন ফ্রকের ঠিক এই যে প্রিন্টের কাপড়ের এই অংশটার মধ্যে হাফ ইঞ্চিতে এটি মার্ক করব যেটার মধ্যে সেলাইটা হবে। হাফ ইঞ্চিতে মার্ক করার পর আমরা ফ্রকের উপরের পার্টটাকে এই হাফ ইঞ্চি বরাবর ধরবো। অর্থাৎ দেখতেই পাচ্ছেন, ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন। আমি এইভাবে ফ্রকের উপরে পার্টটি অর্থাৎ হাফ বডি পার্টটি রেখে টোটাল লম্বা যে লাগবে আমার ফ্রকের মাপটি, লম্বার মাপ অর্থাৎ 20 ইঞ্চি লম্বা মাপের ফ্রকটি আমি কাটিং করছি। এখানে 20 ইঞ্চিতে এভাবে একটি মার্ক করব। উপর থেকে ধরে পুরো ফ্রকের লম্বার মাপটা হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আমি একটি মার্ক করলাম।
এরপর 20 ইঞ্চিতে আর ঠিক 21 ইঞ্চিতে আরো একটি দাগ টেনে নিলাম, অর্থাৎ এই নিচে ফ্রগে আরো 1 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি। উপরে যে 20 ইঞ্চিতে আমি সেলাই করব আর একটুখানি ভাঁজ দেওয়ার জন্য, অর্থাৎ নিচের দিকে কিন্তু একটা ফোল্ডিং হবে, সেজন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। তো এভাবে কিন্তু ফ্রগের কুচির জন্য একটা পার্ট কাটিং করা আমাদের হয়ে গিয়েছে। বাচ্চাদের কুচি ফ্রক গুলোতে কুচি কিন্তু একটু বেশি হলে দেখতে ভালো লাগে, তো সেজন্য একটা পার্ট কুচি কাটিং করার পর আমি কিন্তু আরো এক টুকরা কাপড় কেটে নিলাম কুচির জন্য। তো এভাবে কুচির কাপড়টা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গেল। তো এখন আমরা ফ্রগের গলার সাইডে বা হাতার যে জায়গাটা রয়েছে সেই জায়গায় হচ্ছে কুচি টাইপের একটা হাতা দিব বা কুচি দিব, যেটা আমাদের হাতার কাজও করবে আর ডিজাইনের কাজও করবে, ফ্রগের কুচিও হয়ে যাবে। আর সেজন্য 5.5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে নিয়ে নিলাম, আমি 5.5 ইঞ্চিতে মার্ক করেছি উপর থেকে শুরু করে নিচের দিকে। আর দেখুন কিভাবে রাউন্ড শেপ দিয়ে আমি কুচির কাপড়টা কেটে নিচ্ছি। তো কুচিটা আমি কিভাবে বসাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও শেষের দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টা কাটিং করলাম আর কিভাবে এটা বসালাম। তো একটা পার্ট কাটিং করা হয়ে গেলে কাঁধের অপর অংশে যে কুচিটা বসাবো সেটার জন্য আরো একটা পার্ট এভাবে কাটিং করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এখন এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাফ বডিটা পুরোটা বিছিয়ে নিয়েছি আর কুচির কাপড়টাও বিছিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই কুচিটা দিব। তো এই ফ্রকটাতে আমি যে কুচিটা দিব সেটা হচ্ছে প্লেট কুচি, অর্থাৎ কুচিটা একদিক থেকে আসবে একটা কুচি, অপর দিক থেকে আরো একটা কুচি আসবে, অর্থাৎ দুই সাইড থেকে দুইটা কুচি মুখোমুখি হবে। এই কুচিটা কিন্তু অনেক সহজ, এটা একটু অন্যরকম কুচি, ফ্রগে দিলে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের ফ্রগে। তো আপনারা চাইলে এরকম কুচিও দিতে পারেন বা প্লেন যে কুচিটা আমরা দেই সেটাও দিতে পারেন। তো এখন আমরা কাঁধের অংশে যে হাতাটা কেটেছিলাম, হাতা বা কুচির যে কাপড়টা কেটেছিলাম, দেখেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন কিভাবে আমি সেই কুচিটা দিচ্ছি। এভাবে নরমাল কুচি দেওয়ার ফলে কিন্তু আমার নিচে যে হাতার জায়গাটা রয়েছে সেখানে এক্সট্রা হাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুচিটা দেওয়ার ফলেই কিন্তু হাতার কাজও হয়ে গেল, ডিজাইনও হয়ে গেল। তো এই তো এভাবেই কিন্তু আমি আপনাদেরকে পুরোটা ফ্রগের ডিজাইনটা বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি ভালো করে পুরো ভিডিওটা দেখেন, না টেনে দেখেন, আশা করছি আপনারা খুব সহজেই ফ্রকটি কাটিং করতে পারবেন। তো আমি তো আপনাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি ফ্রকটি কিভাবে কাটিং করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্রকটার যে কুচিটা আমি দিয়েছি সেই কুচিটা হচ্ছে প্লেট কুচি। এটা এদিক থেকে একটা কুচি আসবে, ঠিক অপোজিট থেকে আরেকটা কুচি আসবে। এভাবেই কুচিটা সেট করতে হয় আর এভাবেই কিন্তু কুচিটা দেখতেও অনেক খুব সুন্দর হয়। আর এখানে যে কুচিটা দিয়েছি এটা হচ্ছে একেবারে নরমাল কুচি, হাতার সাইড দিয়ে অথবা গলার সাইড দিয়ে যে কুচিটা দিলাম সেটা হচ্ছে একেবারে নরমাল কুচি। তো এই ছিল ভিডিওটা। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।